তেঁতুল, আমলকি, বরই, জলপাই সহ প্রায় ২৮ প্রকারের টক ফল দিয়ে বানানো হয় কাঁচা ফলের মিক্সার ভর্তা। এটি বানাতে আগে ফলগুলোকে ভালোভাবে জাতায় পিষে পরে ভর্তাগুলোতে মিশিয়ে লোভনীয় করে পরিবেশন করা হয়। অন্যদিকে এই খাবার খেতে প্রতিদিনই সংশ্লিষ্ট দোকানগুলোতে ভিড় করে শত শত মানুষ। একটা সময়ে চাহিদা না থাকলেও গেল ২ বছর ধরে তুমুল জনপ্রিয় এই আচার। এই আচারগুলো ভাই আমি ছোট থাকতে খেয়েছি। তেঁতুলের আচার, বড়ির আচার, এগুলো সবগুলো মিক্সার করে একটা আচার বানানো হয়। এগুলা খেলে আপনার ছোটকালের দিনগুলো মনে ওঠে। চট্টগ্রাম নগরীর প্রায় সব জায়গায় দেখা মিলে এই ভর্তার দোকান। ভাসমান ভ্যান গাড়িতে করে বিক্রি করা হয় এগুলো। মোট কথা, এ জাতীয় ভাসমান গাড়ি যেখানেই দাঁড়ায় জোয়ান বুড়ো সবাই মজা করে খায় ভর্তা। তারা বলছেন গরমে তো বটে, শীত মৌসুমে এটি খেতে বেশ ভালো লাগে। আচারটা সম্পর্কে মনে করেন এটা তো একটা ঐতিহ্যবাহী আচার। এটা মনে করেন এই শীতকালে গ্রাম অঞ্চলে মনে করেন আগে আমাদের যখন ছোটোবেলা দেখতাম খাইতে মনে ভালো লাগতো, স্বাদ লাগতো। এখন এই জন্য আমি নিতেছি আর কি। তো আমি নিয়েছি আমার বাসার জন্য, আমার ফ্যামিলির জন্য এক প্যাকেট নিয়েছি একটা। এখানে তো উনি দেখা যাচ্ছে অনেক ধরনের আইটেম দিচ্ছে, বড়ি থেকে শুরু করে মানে শীতকালেই যত ধরনের ইয়ে আছে সবগুলোই দিচ্ছে এখানে শীতকালে। যতগুলো যত ধরনের বড়ি, চালটা, তারপরে এই কলা, যতগুলো সম্ভব ফল আছে, হ্যাঁ যত ধরনের যত ফল আছে সবগুলোই দিচ্ছে। টক জাতীয় ফল, গাছের থেকে পেরে পেরে খেতাম আর কি। বড়ই, তারপরে জলপাই, গাছের মুচি, এগুলা দিয়ে বানাইতাম আমরা, সবাই একসাথে খাইতাম, মজা লাগতো। এটা খাওয়ার সাথে সাথে কি গ্রামের কথা মনে পড়ে কিনা, যে গ্রামে একটা সময় এরকম আমেজ ছিল? হ্যাঁ, খাওয়াবো কি, দেখলেই তো মনে পড়ে। কি কি দিছে এটার মধ্যে? এটার মধ্যে তেঁতুল দিছে, পেয়ারা দিছে, জলপাই দিছে, আমলকি দিছে, বড়ই আছে। কত টাকা দিয়ে কিনছে? 20 টাকা দিয়ে। আগে অন্য পেশায় জীবিকা নির্বাহ করত ইব্রাহিম খলিল নামক এই ব্যবসায়ী। মিক্সার ভর্তা ভালো বিক্রি হওয়ায় এখন এই পেশা বেছে নিয়েছেন তিনি। বেচা বিক্রি ভালো হওয়ায় আনন্দের হাসি তার মুখে। এটা হচ্ছে ন্যাচারাল মিক্স আচার। এটা সব কিছু কাঁচা মিক্স করা, ন্যাচারাল কাঁচা মিক্স আচার, মানে কাঁচা ফলের আচার। হ্যাঁ হ্যাঁ। তো এই কাঁচা ফল দিয়েও যে আসলে আচার খাওয়া যায়, এটা মানুষ আসলে আগে জানতো না। হ্যাঁ আগে জানতো। যেমন আগে গ্রামে আম, তারপরে কাঁচামরিচ, তারপরে কাঁঠালের মুচি, এগুলো দিয়ে সেই ভর্তা বানাইতো। ওইটাই ন্যাচারাল কাঁচা ভর্তার এটা মিক্স আর কি। চাহিদা কেমন এটা? হ্যাঁ, অনেক চাহিদা আছে, ভালো, অনেক বেচা কিনা হয়, ভালো অনেক হয়। আমি এটার আগে অন্য একটা কাজ করি, তখন ওইটা শীতকালে আমার বন্ধ থাকে। এখন আমি বইসা থাকবো অনুযায়ী এখন আমার এক বন্ধু আছে, ওনার থেকে পরামর্শ নিয়ে আমি এটাতে নামছি। এখানে আপনি কাঁচা আইটেম অনেক কিছু দিতে পারবেন। এখানে আমলকি আছে, তেঁতুল আছে, আমড়া আছে, পেয়ারা আছে, চালতা আছে, কাঁচা কলা আছে, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আরও অনেক বিভিন্ন কামরাঙ্গা, মুচি, এগুলো দিতে পারবেন। মশলার মধ্যে অনেক আইটেম দেওয়া যায়। মশলা ধনিয়ার গুঁড়া, জিরা, তারপরে এই সরষা বাটা, তারপরে লবণ, এগুলো আর কি। প্রতিদিন 5-6 হাজার টাকা হয়। এক কাপ 20 টাকা। 20 টাকা না? আমার এখানে বাজারে গেলে যে ফল পাওয়া যায় আমি সবগুলোই আনি, বুঝছেন। এখন যদি শর্ট থাকে তাহলে ওইটা আনতে পারি না। আপেল আছে নাকি? না, আপেল নাই। কাঁচা ফলের পাশাপাশি হরেক রকমের মশলা দিয়ে বানাতে হয় এই আচার। ফলে যখন বানান তখনই এটি বিক্রি করতে হয়। আলাদাভাবে জমানোর কোনো সুযোগ থাকে না। লবণ, চিনি, সরিষা বাটা, মরিচ সহ আরও হরেক পদের মশলার সংমিশ্রণে তৈরি করা হয়। এদিকে প্রথমে বন্ধুর কাছ থেকে শিখে এখন নিজেই দোকান দিয়েছেন ইব্রাহিম। নগরের আগ্রাবাদ জাম্বুরি পার্কের সামনে ভাসমান তার এই দোকান। প্রতি কাপ ভর্তা 20 টাকায় বিক্রি করে থাকেন। আর এভাবেই গড়ে প্রতিদিন প্রায় 6 থেকে 7 হাজার টাকার ভর্তা বিক্রি করে প্রতি মাসে আয় করেন 50 থেকে 60 হাজার টাকা। গ্রামে তৈরি করতো, গ্রামে আমরা খেতাম আচার। এগুলো গ্রামে এগুলো বেশিরভাগ হয়, বানায় মিক্সার করে তেঁতুর সাথে মরিচ, কাঁচা মরিচ, চালতার আচার, বড়ির আচার, ধনিয়া পাতা, কলা,
এগুলা দিয়ে মিক্স করে আচার বানাই, এগুলা খাই আমরা, অনেক সুস্বাদু খাবার, মজা পাই খেয়ে। এগুলি এখন কি কি দিয়ে বানাইছে আপনি খান না খাইতে বলেন? এগুলো আপনার সালতা দিছে, সাথে কাঁচামরিচ, এরপরে গোয়াশি, ধনিয়া পাতা, কলা, বরই, তেঁতুই, আমলতি, এই আমলতি আসলে আমলতি দিছে 27 রকমের জিনিস।